Hello dear learners, welcome to our channel Tutor Home Science. আমি সুষমা ধর, your educator of this channel. আজকের ক্লাসে আমরা লিপিডস এবং এর ফাংশনস নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ লিপিড। লিপিড কি? বলছে লিপিডস আর আ ভেরি লার্জ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস। তো লিপিড জেনারেলি কি হয়ে থাকে? লার্জ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস হয়ে থাকে, প্রাইমারিলি কম্পোজড অফ, মানে এই যে অর্গানিক কম্পাউন্ড আমরা বলছি লিপিডকে, তো সেটা তৈরি কি নিয়ে হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মেনলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। অ্যান্ড সাম লিপিডস অলসো কন্টেন ফসফরাস। তবে কিছু লিপিডের মধ্যে কি লক্ষ্য করা যায়? ফসফরাসও কিন্তু থেকে থাকে। নেক্সট বলছে দে আর ইনসলিউবল ইন ওয়াটার। তো আমরা জানি লিপিড জেনারেলি ওয়াটারে ইনসলিউবল হয়ে থাকে, যেটাকে আমরা লিপিডের হাইড্রোফোবিক নেচার বলে থাকি। তো জেনারেলি কেন হয়? দেখো, এই যে বললো যে লিপিড কি হচ্ছে? কার্বন, হাইড্রোজেন নিয়ে তৈরি হচ্ছে। তো এটা কি করছে? জেনারেলি লিপিডের মধ্যে তুমি লং হাইড্রোকার্বন চেন লক্ষ্য করতে পারবে, যেটা নন পোলার বা আনচার্জড হয়ে থাকে। এই নন পোলার বা আনচার্জড হওয়ার জন্য এই চেনটি কি করতে পারছে না? ওয়াটারে সঠিকভাবে সলিউবল হতে পারছে না বা ডিজলভ হতে পারছে না। তার জন্য বলা হচ্ছে যে কি এটা হয়ে থাকে কি ওয়াটারের ক্ষেত্রে ইনসলিউবল। তবে কিছু কিছু অর্গানিক সলভেন্টস রয়েছে, যেরকম হেক্সেন বলো, ইথার বলো, ক্লোরোফর্ম বলো, সেগুলো নন পোলার হয়ে থাকে, মানে আনচার্জড হয়ে থাকে। এই ধরনের কিছু সলভেন্টস এর মধ্যে কিন্তু লিপিড ইজিলি সলিউবল হয়ে থাকে। নেক্সট থার্ড পয়েন্ট বলেছে দে আর মেজর কম্পোনেন্টস অফ সেল মেমব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ হরমোনস, পিগমেন্টস এটসেট্রা। তবে এই যে লিপিডের কথা আমরা পড়ছি, তো লিপিড কি করে থাকে? আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে আমাদের যে সেল মেমব্রেন থাকে তার ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হিসেবে, তার প্রপার ফর্মেশনে বা স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করছে। এছাড়াও হরমোনস, পিগমেন্টস এদের ক্ষেত্রেও মেজর কম্পোনেন্ট বা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হিসেবে কিন্তু লিপিড ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো ইন শর্টে যদি বলতে হয় তাহলে কি বলবে? লিপিড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড যেটা জেনারেলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি হয়ে থাকে। এর নেচার কি হয়ে থাকে? হাইড্রোফোবিক। তবে কি হয় যে কিছু অর্গানিক সলভেন্টস রয়েছে লাইক ক্লোরোফর্ম, হেক্সেন, ইথার, এই জাতীয় সলভেন্টস এটা সলিউবল হয়ে যাচ্ছে। আর এটা সেল মেমব্রেন, হরমোন, পিগমেন্টস এরকম আরো অনেক ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে আমাদের বডির বা ইম্পর্টেন্ট যে এলিমেন্ট রয়েছে আমাদের বডির, তার মেজর কম্পোনেন্ট হিসেবে কিন্তু লিপিড ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট রয়েছে ক্লাসিফিকেশন অফ লিপিডস। লিপিডস এর ক্লাসিফিকেশন বা লিপিডের শ্রেণী বিভাগ। তো লিপিডকে দেখতেই পাচ্ছ মেইনলি তিনটে ভাগে আমরা ভাগ করতে পারছি, সিম্পল লিপিডস, কম্পাউন্ড লিপিডস এবং ডিরাইভড লিপিডস। সিম্পল লিপিডস এর মধ্যে রয়েছে দেখো ট্রাইগ্লিসারাইডস এন্ড ওয়্যাক্সেস। কম্পাউন্ড লিপিডস এর মধ্যে রয়েছে ফসফোলিপিডস, স্ফিঙ্গোলিপিডস, গ্লাইকোলিপিডস, লিপোপ্রোটিনস। অ্যান্ড ডিরাইভড লিপিডস এর মধ্যে রয়েছে কোলেস্টেরল অ্যান্ড ফাইটোস্টেরল। তো ওভারঅল ক্লাসিফিকেশন সম্পর্কে ইন ডিটেলসে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করে নেব। ক্লাসিফিকেশন অনুযায়ী প্রথমেই আমরা পড়ে নেব সিম্পল লিপিড সম্পর্কে। দেখো বলেছে সিম্পল লিপিডস আর দ্য টাইপস অফ লিপিডস which are made up of only fatty acids and alcohol। তো আমরা জানি যে লিপিডের বিল্ডিং ব্লক কি? ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলকে নিয়েই কিন্তু একটা লিপিড তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যেই সমস্ত লিপিডগুলো শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল নিয়েই তৈরি হয় বা যাদেরকে ব্রেকডাউন বা হাইড্রোলাইসিস করলে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলই পাওয়া যায়, তাদেরকে আমরা সিম্পল লিপিড বলবো। They do not contain any additional groups like phosphate, sugar or protein। অন্য কোনো রকম additional group like phosphate হতে পারে, protein হতে পারে, sugar হতে পারে, কোনো রকম কোনো additional গ্রুপই কিন্তু এই ধরনের লিপিডের মধ্যে প্রেজেন্ট থাকবে না।
এক্সাম্পল কি কি হতে পারে? ট্রাইগ্লিসারাইডস অ্যান্ড ওয়্যাক্সেস। সিম্পল লিপিড হিসেবে আমরা এক্সাম্পল পড়লাম ট্রাইগ্লিসারাইডস। তো এখন আমরা জেনে নেব ট্রাইগ্লিসারাইডস কি। বলছে ইট ইজ অলসো নোন অ্যাজ ফ্যাটস, এটাকে আমরা কি বলে থাকি? অনেক সময় ফ্যাটসও বলে থাকি। বলছে এডিবল ফর্ম অফ ফ্যাট ইজ প্রাইমারিলি কম্পোজড অফ ট্রাইগ্লিসারাইডস, মানে আমরা জেনারেলি যে সমস্ত ফ্যাটি সোর্স ইনটেক করছি সেগুলো কি নিয়ে তৈরি হচ্ছে? প্রাইমারিলি ট্রাইগ্লিসারাইডস নিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। দে অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন ন্যাচারাল ভেজিটেবল অয়েলস, বাটার, ঘি। তাহলে জেনারেলি যে বাটার, ঘি, ভেজিটেবল অয়েল যেগুলো অ্যাকচুয়ালি আমরা ফ্যাট সোর্স হিসেবে আমাদের ডায়েটে ইনক্লুড করছি সেগুলোর মধ্যে কিন্তু ট্রাইগ্লিসারাইড অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টে কিন্তু প্রেজেন্ট থাকছে। দে আর মেড আপ অফ one glycerol molecule which is joined by ester bonds with 3 molecules of fatty acids। তাহলে দেখো ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে ট্রাইগ্লিসারাইডস তৈরি কিভাবে হচ্ছে বা এর ওভারঅল স্ট্রাকচারটা, এবং এই স্ট্রাকচারটা যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারছো একটা গ্লিসারল মলিকিউল রয়েছে মানে অ্যালকোহল রয়েছে, তার সাথে 3টে ফ্যাটি অ্যাসিড এস্টার বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে কিন্তু এই ট্রাইগ্লিসারাইড ফর্ম করেছে। অর্থাৎ এর স্ট্রাকচার লক্ষ্য করলেই বুঝতে পারছি এক্ষেত্রে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাডিশনাল গ্রুপ কিন্তু প্রেজেন্ট নেই, যার জন্য এটাকে আমরা সিম্পল লিপিডের আন্ডারে রাখছি। They are main storage form of energy in animals and plants, এবং অ্যানিমালের বডিতে এবং প্লান্টস এর বডিতে মেইন স্টোরেজ ফর্ম অফ এনার্জি হিসেবে ট্রাইগ্লিসারাইডস কিন্তু প্রেজেন্ট থাকে। নেক্সট সিম্পল লিপিডের এক্সাম্পল রয়েছে ওয়্যাক্সেস। কি বলছে? দে আর এস্টার্স অফ লং চেন ফ্যাটি অ্যাসিডস উইথ লং চেন অ্যালকোহলস নট গ্লিসারল। অর্থাৎ এক্ষেত্রে কি হয়ে থাকে? শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বা ওই গ্লিসারলের মতন শর্ট চেন অ্যালকোহল নিয়ে কিন্তু এই লিপিড তৈরি হচ্ছে না। তাহলে এই সিম্পল লিপিডটি লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহল নিয়ে তৈরি হয়ে থাকে। দে আর নন এডিবল সাবস্টেন্সেস, এরা কিন্তু কখনোই এডিবল সাবস্টেন্সেস অর্থাৎ খাবার যোগ্য নয়, এদেরকে আমরা খেতে পারি না। স্ট্রাকচার কি? অর্থাৎ এর স্ট্রাকচার ওভারঅল গঠন আমরা যদি দেখি কি হবে? 1 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড 1 লং চেন অ্যালকোহল নিয়ে তৈরি হচ্ছে। এক্সাম্পলস কোথায় প্রেজেন্ট থাকছে দেখো, জেনারেলি বলছে কোটিং অন ফ্রুটস, ইয়ার ওয়্যাক্স ইন হিউম্যানস। অর্থাৎ কোনো একটা ফ্রুটস বলো বা প্লান্টসদের বডিতে অ্যাজ আ কোটিং হিসেবে এবং হিউম্যান বডিতে ইয়ার ওয়্যাক্স হিসেবে এই ধরনের ফ্যাট বা সিম্পল লিপিড কিন্তু প্রেজেন্ট থাকছে। দে আর প্রোটেক্টিভ কোটিং ইন প্লান্টস অ্যান্ড অলসো প্রোটেক্টিভ ব্যারিয়ার ইন অ্যানিমালস। তাহলে এইভাবে অ্যানিমালস এর বডিতে এবং প্লান্টস এর বডিতে একটা প্রোটেক্টিভ লেয়ার বা প্রোটেক্টিভ কোটিং বা ব্যারিয়ার হিসেবে কিন্তু ওয়্যাক্সেস ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে ইন শর্টে যদি ট্রাইগ্লিসারাইড এবং ওয়্যাক্স সম্পর্কে আমরা বলি, কি বলবো? যে ট্রাইগ্লিসারাইডস কি ছিল? ট্রাইগ্লিসারাইডস ছিল জেনারেলি এডিবল সাবস্টেন্সেস, অর্থাৎ আমরা আমাদের ডায়েটের মধ্যে যে সমস্ত ফ্যাটি সোর্সেস গুলোকে ইনক্লুড করে থাকি তার মধ্যে জেনারেলি কিন্তু ট্রাইগ্লিসারাইডস এর প্রেজেন্ট থাকছিল, যেটা জেনারেলি কি হচ্ছে যে 1 গ্লিসারল মলিকিউলের সাথে 3টে ফ্যাটি অ্যাসিড কি করছে? এস্টার বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে এই ট্রাইগ্লিসারাইড ফর্ম করছে। ট্রাইগ্লিসারাইড জেনারেলি এর ফাংশন কি? যে অ্যানিমাল এবং প্লান্টস এর বডিতে স্টোরেজ ফর্ম অফ এনার্জি হিসেবে কাজ করছে। অন্যদিকে ওয়্যাক্সেস এটাও একটা সিম্পল লিপিড, তো এটা কি করছে? এটা একটা লং চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন অ্যালকোহল নিয়ে তৈরি হচ্ছে। এটা জেনারেলি ফ্রুটস এর যে ওভারঅল বাইরের যে লেয়ার থেকে থাকে এবং হিউম্যানস এর বডিতে ইয়ার ওয়্যাক্স, অর্থাৎ আমরা বলতে পারি এটা হিউম্যান বলো বা অ্যানিমাল বলো এবং প্লান্টসদের বডিতে কি করছে? অ্যাজ আ প্রোটেক্টিভ কোটিং বা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে প্রেজেন্ট থাকছে, যেগুলো জেনারেলি নন এডিবল সাবস্টেন্সেস হিসেবে কাজ করে থাকে। নেক্সট ক্লাসিফিকেশন অফ লিপিড কি রয়েছে? কম্পাউন্ড লিপিডস। কি বলছে? কম্পাউন্ড লিপিডস আর এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস with alcohol that also contain additional groups like phosphate, sugar, nitrogenous base or protein। অর্থাৎ এইগুলো হচ্ছে এমন কিছু লিপিড যার মধ্যে মেইন কম্পোনেন্ট হিসেবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা অ্যালকোহল তো থাকবে, তার সাথে সাথে এক্সট্রা কিছু অ্যাডিশনাল গ্রুপ লাইক ফসফেট হতে পারে, সুগার হতে পারে বা নাইট্রোজেনিয়াস বা প্রোটিনিশিয়াস কোনো বেস যখন প্রেজেন্ট থাকছে তখন সেই ধরনের লিপিডকে আমরা কম্পাউন্ড লিপিড বলতে পারি। In simple words, they are lipids which are made up of fatty acid, alcohol,
প্লাস এক্সট্রা কেমিক্যাল গ্রুপ, অর্থাৎ এক্সট্রা কোনো একটা অ্যাডিশনাল গ্রুপ যখন ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সঙ্গে যুক্ত হয়ে যে লিপিডটা ফর্ম করছে তাকেই আমরা কম্পাউন্ড লিপিড বলছি। এক্সাম্পলস কি কি রয়েছে? ফার্স্ট রয়েছে ফসফোলিপিডস, বলছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট গ্রুপ, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তো থাকছেই বেসিক বিল্ডিং ব্লক, তার সাথে অ্যাডিশনাল গ্রুপ হিসেবে ফসফেট প্রেজেন্ট থাকছে। এক্সাম্পল রয়েছে লিসিথিন, সেফালিন। নেক্সট রয়েছে স্ফিঙ্গোলিপিডস, কি বলছে? টাইপ অফ ফসফোলিপিডস, অর্থাৎ এক্ষেত্রে এটা এক ধরনের ফসফোলিপিডস আমরা বলতে পারি, যেটা তৈরি কি দিয়ে হচ্ছে? দেখো বলছে মেড আপ অফ ফ্যাটি অ্যাসিড প্লাস লং চেইন অ্যামাইনো অ্যালকোহল নেমড স্ফিঙ্গোসিন ইনস্টেড অফ গ্লিসারল, অর্থাৎ ফসফোলিপিডে যেখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছিল, এক্ষেত্রে কি হচ্ছে? ওই গ্লিসারল অর্থাৎ ওই অ্যালকোহল যেটা রয়েছে তার পরিবর্তে, ওই গ্লিসারলের পরিবর্তে কি থাকছে? অ্যামাইনো অ্যালকোহল, যার নাম হচ্ছে স্ফিঙ্গোসিন, সেটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে। এবং কি হচ্ছে? এক্সট্রা অ্যাডিশনাল, যেহেতু ফসফোলিপিড কাইন্ড অফ, তাহলে ফসফেট গ্রুপ তো থাকবে, তো সেটাকে আমরা কি বলছি? স্ফিঙ্গোলিপিডস বলছি। থার্ড রয়েছে গ্লাইকোলিপিডস, বুঝতেই পারছো নাম থেকে, ফ্যাটি অ্যাসিডস থাকবে প্লাস অ্যালকোহল থাকবে প্লাস একটা কার্বোহাইড্রেট বা সুগার কম্পোনেন্ট যখন এক্ষেত্রে প্রেজেন্ট থাকছে, অ্যাজ ফর এক্সাম্পল সেরিব্রোসাইডস, গ্যাংলিওসাইডস এটসেট্রা। এবং ফোর্থ রয়েছে লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিডস কম্বাইন্ড উইথ প্রোটিন। লিপিড বলতে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, তার সাথে প্রোটিন যুক্ত হচ্ছে, যেরকম VLDL, LDL, এগুলো হচ্ছে সবই লিপোপ্রোটিন। Next classification of lipid is derived lipid. কি বলছে? Derived lipids are substances obtained by hydrolysis of simple and compound lipids which still retain properties of lipids. অর্থাৎ derived lipid কি হচ্ছে? তৈরি হচ্ছে কোথা থেকে? উৎপত্তি হচ্ছে, obtained হচ্ছে কোথা থেকে? যখন এই সিম্পল লিপিড বা কম্পাউন্ড লিপিডের ব্রেকডাউন হচ্ছে, তার ফলে যে সাবস্টেন্সেস গুলো পাচ্ছি বা যে সাবস্টেন্সেস গুলোর উৎপত্তি হচ্ছে, যাদের মধ্যে লিপিডের প্রপার্টিজ প্রেজেন্ট রয়েছে, সেই ধরনের সাবস্টেন্সেস গুলোকে ডিরাইভড লিপিডস বলা হয়। এক্সাম্পল কি কি রয়েছে? ফ্যাটি অ্যাসিডস, স্টেরয়েডস, টারপিনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস এটসেট্রা। ফুড সোর্সেস অফ লিপিডস অর ফ্যাটস। দেখো এই লিপিডস বা ফ্যাটস এর কি কি ফুড সোর্সেস, তো সেটাকে আমরা জেনারেলি হেলদি এবং আনহেলদি ফ্যাটি সোর্স হিসেবে ক্লাসিফাই করতে পারি। যেগুলো হেলদি ফ্যাট সোর্স বা ফ্যাট ফুডস হয়ে থাকে তার আন্ডারে রয়েছে, দেখো অ্যাভোকাডোস, আ গ্রেট সোর্স অফ mono unsaturated fats. Nuts like almonds, walnuts, pecans, hazelnuts and other are rich in unsaturated fats. Seeds like chia seeds, flax seeds, pumpkin seeds and sunflower seeds are good sources of healthy fats. Fatty fish like salmon, mackerel, herring and sardines provide omega-3 fatty acids. Oils, olive oil and canola oil are good sources of monounsaturated and polyunsaturated fats. Dark chocolates contains healthy fats and beneficial antioxidants. Nut and seeds butters like peanut butter, almond butter and others are good sources of healthy fat. নেক্সট রয়েছে কিছু আনহেলদি ফ্যাটস, যার আন্ডারে কিছু স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট রয়েছে। যেরকম দেখো বলছে ফ্রাইড ফুডস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রাইড চিকেন and other deep fried items. Next, processed meats like bacon, sausages, salami and other cured meats. Fatty meats, red meat and the skin from the poultry, butter, lard and ghee, these are high in saturated fat. Full fat dairy, butter, hard cheeses, cream and ice cream, baked goods, cakes, muffins, cookies, biscuits and pastries, fast foods like burgers, pizza and other takeaways, certain oils like coconut oil, palm oil and shortening which contain saturated and trans fat. এই জাতীয় ফ্যাট যখন কোনো ইন্ডিভিজুয়াল ইনটেক করতে থাকছে, সেটা কি করছে? আমাদের বডিতে কিন্তু একটা টাইমের পর হার্ম কজ করছে, অর্থাৎ ধীরে ধীরে তাদের ওয়েট বাড়তে থাকছে, ওভারওয়েট, ওবেসিটি এগুলো বাড়ছে, যেখান থেকে হার্ট ডিজিজ হওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে এবং আদার টাইপ অফ নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার চান্সেস কিন্তু বাড়ছে।
এখন আমরা ফাংশনস অফ লিপিডস নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট ফাংশন বলেছে এনার্জি স্টোরেজ অর সোর্স অফ এনার্জি। বলছে লিপিডস আর দ্য রিচেস্ট সোর্স অফ এনার্জি। তাহলে লিপিডকে আমরা বলতে পারি রিচেস্ট সোর্স অফ এনার্জি, কারণ 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলোক্যালোরি পর্যন্ত আমরা এনার্জি পেয়ে থাকি। নেক্সট দেখো বলেছে স্ট্রাকচারাল রোল, ফর্ম সেল মেমব্রেনস। যত সেল রয়েছে তাদের আউটার লেয়ারে যে মেমব্রেন রয়েছে তাদের প্রপার ফর্মেশনে লিপিড ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কিভাবে? দেখো, সেক্ষেত্রে ফসফোলিপিডস, কোলেস্টেরল এগুলো প্রেজেন্ট থাকছে। এগুলো কি? কিছু কম্পাউন্ড লিপিড, কিছু ডিরাইভড লিপিডস, যারা ওভারঅল ওই মেমব্রেন গুলোর স্ট্রাকচার মেনটেন করতে, ইন্টিগ্রিটি মেনটেন করতে, ওভারঅল স্ট্রাকচারটাকে তৈরি করতে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট, ইনসুলেশন অ্যান্ড প্রোটেকশন। ফ্যাট আন্ডার স্কিন prevents heat loss and cushion organs। মানে বুঝতেই পারছো, ইনসুলেশন মানে কি? আমাদের বডিতে একটা নর্মাল কিন্তু টেম্পারেচার থেকে থাকে, তাহলে সেই টেম্পারেচারটা যাতে কন্টিনিউয়াসলি লুজ না হয়ে যায়, নর্মাল কন্ডিশনে সঠিক যেন সেটা মেনটেন থাকে, সেটার জন্য কিন্তু ফ্যাট ইম্পর্টেন্ট। তাহলে বডিতে প্রপার একটা নর্মাল টেম্পারেচার মেনটেন করতে ফ্যাট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এছাড়াও আমাদের যে স্কিনের নিচে ফ্যাট প্রেজেন্ট রয়েছে, সেই ফ্যাটগুলো কি করছে? যে আমাদের শরীরে অনেক ভাইটাল অর্গানস রয়েছে, সেই ভাইটাল অর্গানস গুলোকে প্রোটেক্ট করছে, যাতে বাইরে থেকে কোনো আঘাত বা ইনজুরি আসলে ডাইরেক্টলি অর্গানস গুলো অ্যাফেক্টেড না হয়, তার জন্য কিন্তু অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার হিসেবে ফ্যাট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট, হরমোন প্রোডাকশন। তো আমরা জানি আমাদের শরীরে যে সমস্ত স্টেরয়েডাল হরমোনস রয়েছে, সেই সমস্ত হরমোনের প্রোডাকশনে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে লিপিড, যেরকম এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, কর্টিসল এটসেট্রা। নেক্সট ফাংশন, ভাইটামিন অ্যাবসর্পশন। আমরা জানি যে সমস্ত ভাইটামিন যেগুলো ফ্যাট সলিউবল হয়ে থাকে, আমরা ডায়েটের থ্রুতে যখন ইনটেক করছি, তাদের প্রপার অ্যাবসর্পশনে কিন্তু ফ্যাট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। Next, metabolic functions act as signaling molecules and energy sources in metabolism। তাহলে মেটাবলিজম কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রসেস, এবং মেটাবলিজম কিন্তু আমাদের বডিতে আমাদেরকে সার্ভাইভ করার জন্য ইম্পর্টেন্ট একটা রোল আমরা বলতে পারি, বা ইম্পর্টেন্ট একটা প্রসেস আমরা বলতে পারি। তাহলে আমাদের শরীরে যত সমস্ত ইন্টারনাল ভাইটাল অর্গানস গুলো রয়েছে, তারা কি করছে? এই যে মেটাবলিজম আমাদের মধ্যে হচ্ছে, তার ফলে কিন্তু সঠিকভাবে তারা এনার্জি পাচ্ছে, তারা ফাংশন করছে, এবং ওভারঅল তারা কিন্তু কাজ করতে পারছে বা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। তাহলে এই যে মেটাবলিজম যেটা হচ্ছে, এই যে একটা হিউজ প্রসেস, এই হিউজ প্রসেসের ক্ষেত্রে কি হয়? ফ্যাট কি করছে? সিগন্যালিং মলিকিউল হিসেবে এবং এনার্জি সোর্স, যাতে মেটাবলিজমটা কমপ্লিটলি সঠিকভাবে হতে পারে আমাদের বডিতে, তার জন্য কিন্তু এনার্জি প্রয়োজন। তাহলে সেই এনার্জি সোর্স হিসেবে কিন্তু এখানে ফ্যাট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট দেখো বলেছে ওয়াটার প্রুফিং, অর্থাৎ এক্ষেত্রে লিপিড কি করছে? প্লান্টস এবং অ্যানিমালস এর বডিতে প্রেজেন্ট থেকে ওয়াটার লসকে প্রিভেন্ট করছে, আমাদের বডিতে অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার হিসেবেও কিন্তু এটা কাজ করছে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটর হোম সায়েন্সকে জয়েন করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।